বিসমিল্লাহির রহমানির রহিম। কাছে কিংবা দূরে, স্বদেশে অথবা প্রবাসে, যে যেখানে বসে আমাদের এই ভিডিও দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভকামনা। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন, নিরাপদে আছেন। দর্শক, আজকে কথা বলবো ইউরোপের সেনজেনভুক্ত দেশ স্লোভেনিয়া নিয়ে। দর্শক, প্রশ্ন হচ্ছে যে আপনি কেন স্লোভেনিয়া যাবেন এতগুলো ইউরোপীয় সেনজেনভুক্ত দেশ থেকে? প্রথমত, আপনি স্লোভেনিয়া যাবেন এই কারণে যে এই স্লোভেনিয়া একটি ইউরোপীয় সেনজেনভুক্ত দেশ এবং এটি শুরুতে যে বেতন দিয়ে থাকে সেটি অন্য যে কোম্পানিগুলো রয়েছে সেগুলি আপনাকে দেবে না। যেমন ধরুন, আপনি শুরুতে এখানে বেতন পাবেন 1000 থেকে 1200 ইউরো, যেটি হাঙ্গেরি, পর্তুগাল, পোল্যান্ডে কিন্তু শুরুতে এই বেতনটি দেয় না। দ্বিতীয়টি হচ্ছে যে স্লোভেনিয়া একটি শান্তিপ্রিয় দেশ এবং সেখানে কোনো হাঙ্গেরি কিংবা পর্তুগালের মতো এরকম ভিড় নেই বাংলাদেশি বা বিশ্বের অন্যান্য লোকদের এরকম টার্গেট কান্ট্রিতে এই দেশটি এখনও পরিণত হয় নাই, যে কারণে এখানে সহজে ভিসা হচ্ছে এবং সহজে যাওয়া যাচ্ছে। 3 নম্বর যে কারণটি রয়েছে সেটি হচ্ছে যে স্লোভেনিয়া গেলে আপনি শুরুতেই হাতে 2 বছর টিআরসি কার্ড নিয়ে যাবেন। এটা একটা বিরাট সুযোগ, কারণ অন্য কোনো দেশ বর্তমানে আগে টিআরসি কার্ড দিচ্ছে না, সেখানে যাওয়ার পরে 3 মাসের মধ্যে টিআরসি কার্ড দিচ্ছে। সুতরাং এটা আপনার জন্য একটা দারুণ সুযোগ যে আপনি টিআরসি কার্ড নিয়ে যেতে পারবেন স্লোভেনিয়া। 4 নম্বর হলো যে এখানে ভিসা জটিলতা বলতে তেমন একটা নেই। যেমন ধরুন, হাঙ্গেরিতে যদি আপনি একটা ভিসা আবেদন জমা দিতে চান, আপনাকে 2 লক্ষ টাকা ঘুষ দিতে হবে। এটা একটা মর্মান্তিক একটা বিষয় যে এখানে একটা দালাল চক্র আপনার এই হাঙ্গেরিয়ান যে এম্বাসিটি রয়েছে সেটিকে জড়িয়ে আছে এবং সেখানে সাধারণ মানুষ প্রবেশ করা সত্যি দুরূহ হয়ে গেছে। এবং অনেক বড় বড় যে বড় বড় এজেন্সিগুলো রয়েছে তারাও কিন্তু এখানে ফাইল জমা দিতে হিমশিম খাচ্ছে, কারণ একটি দুষ্ট চক্র এটিকে গ্রাস করেছে। তো এই কারণে হাঙ্গেরির কিন্তু অনেক কষ্ট করে আপনি সেখানে এম্বাসি ফেস করলেন, কিন্তু ভিসা হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। তো দর্শক, আপনারা এইসব কারণে আমরা হাঙ্গেরির ফাইল বর্তমানে জমা দিচ্ছি না এবং যেগুলো আমরা এর আগে নিয়েছি সেগুলো মোটামুটি আমরা বলতে পারেন এক ধরনের ইএনএফসি করছি, যে কবে এটার কাজ শেষ করতে পারি এবং এখান থেকে পরিত্রাণ পেতে পারি। কারণ বাংলাদেশে এই দূতাবাসের কনসুলেট অবস্থান করায় এর প্রতি একটা চাপ রয়েছে এবং এই সুযোগটি গ্রহণ করছে একটি সিন্ডিকেট। তো দর্শক, আপনারা হাঙ্গেরির বিষয়ে সতর্ক থাকবেন। হাঙ্গেরিতে ফাইল জমা না দেওয়ার জন্য আমি সতর্ক করব। আগে যারা দিয়েছেন তারা তো দিয়েছেনই, এখন ওগুলো আমরা আশা করি ইনশাল্লাহ ভিসা যদি পাই তো তাহলে তারা ফ্লাইট করে যাবেন, কিন্তু নতুন করে আমরা কোনো অ্যাপ্লিকেশান হাঙ্গেরির জন্য নেব না, আমরা নেব স্লোভেনিয়ার জন্য বর্তমানে। কারণ স্লোভেনিয়া যেহেতু একটু সেনজেনভুক্ত দেশ, সেখানে গেলে আপনি বিভিন্ন দেশেই যেতে পারবেন। সেখান থেকে সেনজেনভুক্ত আরও অনেক দেশ আছে, যেসব দেশে যেতে পারবেন, কর্মসংস্থান করতে পারবেন, চাই পর্তুগাল কি চাই পোল্যান্ড, চাই জার্মানি, ইতালি, ফ্রান্স, লুক্সেমবার্গ, যেখানেই খুশি সেখানে আপনি টিআরসি লাভ করার পরে স্লোভেনিয়া থেকে যেতে পারবেন। ইভেন আপনি টিআরসি কার্ড নিয়ে ঘুরতে যেতে পারবেন এসব দেশে। আরেকটা জিনিস হলো যে এই যে পর্তুগাল, পোল্যান্ডে যে পরিমাণ পরিস্থিতি, সেখানে কিন্তু আপনি সহজেই কাজ পাবেন বলে আমরা মনে করি না, কারণ আমরা এই 2 দেশের বিজ্ঞাপন প্রদান করা বন্ধ রেখেছি। এবং এইসব দেশে ভিসা পেতে হলে আপনাকে ভারতে যেতে হবে। বর্তমানে ভারতের সাথে আমাদের ভিসা সংক্রান্ত জটিলতা রয়েছে, এটি কাটা ছাড়া আমরা যেসব দেশের ডাবল এন্ট্রি ভিসা লাগে, বিশেষ করে ক্রোয়েশিয়ার মতো দেশে আমরা ভিসা আবেদন করছি না। তো দর্শক, যারা স্লোভেনিয়া যেতে চান এবং স্লোভেনিয়ার জন্য যারা নতুন দর্শক, তাদের জন্য এই ভিডিওটি কেমন দেশে স্লোভেনিয়া, চলুন দেখে আসি এক পলকে। মধ্য ইউরোপের দেশ স্লোভেনিয়ার প্রাতিষ্ঠানিক নাম দ্য রিপাবলিক অব স্লোভেনিয়া। এর পশ্চিমে রয়েছে ইতালি, উত্তরে অস্ট্রিয়া, উত্তর পূর্বে হাঙ্গেরি, দক্ষিণ পূর্বে ক্রোয়েশিয়া এবং দক্ষিণ পশ্চিমে আড্রিয়াটিক সাগর। স্লোভেনিয়া পাহাড় ও বন সমৃদ্ধ একটি দেশ। মোট আয়তন 20,771 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা 2.1 মিলিয়ন। এর আগে এটি ছিল যুগোস্লাভিয়ার একটি অংশ। 1991 সালের 25 জুন সর্বপ্রথম কোনো রাষ্ট্র হিসেবে স্লোভেনিয়া যুগোস্লাভিয়ার জোট থেকে বের হয়ে আসে এবং নিজেদের স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা করে। তাদের বেশিরভাগ স্লোভেনিজ জাতিভুক্ত। স্লোভেনিয়ার আবহাওয়া প্রধানত উপমহাদেশীয়। লুবলিয়ানা দেশটির রাজধানী ও সর্ববৃহৎ শহর। 2002 সালে জরিপ মতে স্লোভেনিয়া মুসলমানের সংখ্যা 47,824, যা মোট জনসংখ্যার শতকরা 2.4 ভাগ।
দর্শক, আমরা দেখে আসলাম কেমন দেশ এই স্লোভেনিয়া। এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে যে স্লোভেনিয়া বর্তমানে কী ধরনের কাজ রয়েছে। চলুন দেখে আসি একটি ভিডিও প্রতিবেদন থেকে। ইউরোপের সেনজেনভুক্ত দেশসমূহে যেতে চাইলে অনেকের কাছে প্রথম পছন্দ স্লোভেনিয়া, কেননা এখনও এখানে খুব বেশি বাইরের মানুষ নেই। স্লোভেনিয়ার ইমিগ্রেশন পলিসি দীর্ঘমেয়াদে যারা দেশটিতে বসবাস করতে চান তাদের জন্য আদর্শ। স্লোভেনিয়ার ভিসার সাথেই পাওয়া যায় 2 বছরের টিআরসি। সেই সঙ্গে যদি এই 5 বছর ফুল টাইম কাজ করার অভিজ্ঞতা থাকে তাহলে তিনি পাবেন স্লোভেনিয়ার পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড। স্লোভেনিয়ার বর্তমানে কাজের সুযোগ রয়েছে কনস্ট্রাকশন, ফ্যাক্টরি, অ্যাগ্রোওয়েজ ফ্যাক্টরি প্রভৃতি। এখানে যে কোনো কাজের ন্যূনতম বেতন 1,20,000 থেকে 1,30,000। বেশিরভাগ কোম্পানি থাকার ব্যবস্থা দিচ্ছে একেবারে ফ্রি। কোনো কোম্পানি দিচ্ছে ফুড অ্যালাউন্স। এছাড়াও পাওয়া যাবে স্লোভেনিয়ার শ্রম আইন অনুযায়ী সুযোগ সুবিধা। হ্যাঁ দর্শক, আমরা দেখে আসলাম স্লোভেনিয়ায় কী ধরনের কাজ রয়েছে এবং কী কী সুযোগ সুবিধা রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে এখানে যেতে হলে আপনার ডকুমেন্টস বা যোগ্যতার কী প্রয়োজন হবে। চলুন দেখে আসি আরও একটি ভিডিও প্রতিবেদন। 18 থেকে 45 বছর বয়সী যে কোনো বাংলাদেশি নাগরিক যেতে পারবেন স্লোভেনিয়ায়, তবে তিনি হবেন অপরাধমুক্ত এবং সুস্বাস্থ্যের অধিকারী। স্লোভেনিয়ার ওয়ার্ক পারমিট ভিসা পেতে আপনার প্রয়োজন হবে ছবি, পাসপোর্ট, এনআইডি, জন্ম নিবন্ধন, শিক্ষাগত যোগ্যতা সনদ, কাজের অভিজ্ঞতা সনদ, সিভি অথবা বায়োডাটা। ইংরেজির পাশাপাশি যদি স্লোভাক ভাষা জানা থাকে তাহলে আপনার ভিসা ঠেকায় কে। দর্শক, আমরা দেখে আসলাম কী কী যোগ্যতা থাকা প্রয়োজন। আপনাদের মধ্য থেকে যারা 18 থেকে 45 বছর বয়সী এবং শিক্ষিত, ন্যূনতম শিক্ষিত এসএসসি পাস এবং মোটামুটি স্পোকেন ইংলিশ জানেন তারা যেতে পারবেন স্লোভেনিয়ায়। স্লোভেনিয়ায় একটু ইংরেজি জানার দরকার আছে, কারণ এটা একটি বিদেশি দেশ এবং সেখানে হোটেল রেস্টুরেন্টে যদি আপনার চাকরি হয় বা কলকারখানার চাকরি হয় সেখানে কিন্তু আপনাকে ইংরেজিতে অর্ডার দিবে, তখন আপনি তো না বুঝতে সমস্যা। সুতরাং আপনাকে মোটামুটি স্পোকেন ইংলিশটা ক্লাসেতে ইংরেজিটা জানলেই চলবে, ট্রান্সলেশনটা জানলেই চলবে। পরবর্তীতে আপনি আস্তে আস্তে আশা করছি যে সেখানে তাদের ভাষা যেটি আছে স্লোভাক ভাষা সেটি আপনারা শিখে নেবেন। এবং বাঙালি পারে না এমন কি আছে যে সৌদি আরবে বাঙালি মূর্খরা যে সমানে আরবি ভাষা কথা বলতেছে, তো এখানে আপনারা আশা করি স্লোভাক ভাষাও শিখে নেবেন, কোনো বিষয় না। দর্শক, এখন প্রশ্ন হচ্ছে যে সেখানে গেলে আপনার খরচ কী হতে পারে। বর্তমানে যদি ভিসা প্রফেসরের সহযোগিতায় আপনি স্লোভেনিয়া যেতে চান আপনার খরচ পড়বে 13,50,000 টাকা এবং আপনাকে ফাইলের সাথে জমা দিতে হবে 1 লক্ষ টাকা, ওয়ার্ক পারমিট আসলে 2 লক্ষ টাকা এবং বাকিটা ভিসা হওয়ার পর। এই লেনদেনটা হবে টোটালি 300 টাকার স্ট্যাম্পে এবং আপনার লেনদেন আপনাকে আমরা মানি রিসিপ্ট দিব। ইন কেস অফ ফেলিয়ার, অর্থাৎ কোনো কারণে যদি ভিসা না হয় সেক্ষেত্রে আপনি সম্পূর্ণ টাকা ফেরত পাবেন, গ্যারান্টেড। দর্শক, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সুতরাং আপনারা নির্দ্বিধায় ভিসা প্রফেসরে ফাইল জমা দিতে পারেন এবং আমরা ফাইল নিব আপনাকে টাকা ফেরত দেওয়ার জন্য নয়, আমরা নিব আপনি যাতে অ্যাটলিস্ট ভিসা পান। ভিসা পাওয়ার লক্ষ্যে ইনশাল্লাহ আমাদের যাত্রা, কারণ ভিসা পেলে আমাদের বিজনেস হবে, আর যদি ভিসা না হয় সেক্ষেত্রে আপনার হয়তো কিছু সময় নষ্ট হবে কিন্তু আমাদের বিরাট অঙ্কের অর্থ লস দিতে হবে। সুতরাং আপনারা স্লোভেনিয়ার জন্য প্রস্তুতি নেবেন, এটাই আমাদের প্রত্যাশা। দর্শক, ভিসা প্রফেসরের সহায়তায় আপনারা যদি স্লোভেনিয়া যেতে চান পাশে দেওয়া নাম্বারে ফোন দিন অথবা সরাসরি চলে আসেন আমাদের অফিসে। আমাদের অফিস খোলা থাকে সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। আর আপনারা যদি আমার সাথে দেখা করতে চান কিংবা ফাইল জমা দিতে চান আপনাকে আসতে হবে অবশ্যই সকাল 10টা থেকে দুপুর 2টার মধ্যে। দর্শক, আশা করি বুঝতে পেরেছেন। আমরা সবসময় চেষ্টা করি বিশ্বের বিভিন্ন দেশে কোথায় কাজের সুযোগ সৃষ্টি হচ্ছে সেই বিষয়ে আপনাদেরকে জানাতে। এই কারণে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এটাই আমাদের প্রত্যাশা। এবং আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে শেষ করবো আজকের এই ভিডিও। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। ভিসা প্রফেসরে ফাইল জমা দিতে ফোন করুন 09666912045 অথবা 01735733080 অথবা 01735724716 অথবা 013127111252 এবং ইমেল করতে পারেন visaprofessor2023@gmail.com।
gmail.com। আমাদের সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন www.visaprofessor.org এবং বিভিন্ন দেশের জব ভিসার আপডেট তথ্য জানতে ভিজিট করুন আমাদের অনলাইন পত্রিকা www.visanews24.com।